আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস এর আজকের ক্লাসে উল্লেখ করব নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান উপাদানসমূহ কী, কী? নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান উপাদানসমূহ যদি আমরা চিন্তা করি, তাহলে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের কিছু উপাদান আছে যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রোটোকল, ইউজার, সিকিউরিটি। হার্ডওয়্যার নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস যেমন রাউটার আছে, সুইচ আছে, সার্ভার আছে, কম্পিউটার আছে। যেখানে আমরা জানি রাউটার হচ্ছে রাউটিং ডিভাইস, একটা স্মার্ট ইন্টেলিজেন্ট ডিভাইস। সুইচ আছে শুধুমাত্র কানেক্টেড করে। কম্পিউটার আছে একটা প্রোগ্রামেবল ডিভাইস। তাছাড়া আছে সফটওয়্যার আছে নেটওয়ার্ক পরিচালনার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং প্রোটোকল আছে। প্রোটোকল মানে নিয়ম-কানুন। যে নিয়ম-কানুনগুলো আসলে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক সিস্টেম মেনে চলে। যেমন আমরা জানি যে নেটওয়ার্কে যে ডেটা আদান-প্রদান করে সেক্ষেত্রে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহৃত হয়। তাছাড়া হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিটিপি প্রোটোকল ব্যবহৃত হয়। ইউজার্স আছে যারা নেটওয়ার্কটা ব্যবহার করে তথ্যগুলো আদান-প্রদান করে মূলত ব্যবহারকারী হলো ইউজার্স। সিকিউরিটি নেটওয়ার্কে যে অনুমোদিত যে প্রবেশ আনঅথরাইজড অ্যাক্সেস বলা হয়। একটা নেটওয়ার্কে কারা প্রবেশ করতে পারবে এই আনঅথরাইজড অ্যাক্সেস নিয়ন্ত্রণ করাটাই হলো সিকিউরিটি। মূলত যে এর আক্রমণ থেকে সুরক্ষিত রাখার একটা ব্যবস্থা। যেমন একটা অফিস নেটওয়ার্কে যেমন রাউটার, সুইচ, হার্ডওয়্যার, উইন্ডোজ সার্ভার, সফটওয়্যার এগুলো টিসিপি, আইপি প্রোটোকল বা ইউজার একসাথে নেটওয়ার্ক পরিচালনায় ভূমিকা রাখে। মূলত বলা যায় যে নেটওয়ার্ক বিষয়ের প্রধান উপাদানগুলোর মধ্যে আছে হার্ডওয়্যার সমূহ যেগুলো নেটওয়ার্কে ব্যবহার করে, সফটওয়্যারগুলো যেকোনো একটা নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে, প্রোটোকল হচ্ছে যে সিস্টেম যে আইন নিয়ম কানুনগুলো নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে যার মাধ্যমে সিকিউরিটি প্রদান করে আসলে প্রোটোকল এবং সিকিউরিটির ভিতরে একটা কিন্তু ভালো সম্পর্ক আছে। ইউজার হচ্ছে যারা ব্যবহারকারী। আর সিকিউরিটি বলতে হচ্ছে নেটওয়ার্কে যে আনঅথরাইজড অ্যাক্সেস সেটাকে কন্ট্রোল করা। ধন্যবাদ সবাইকে।